প্রায় 3.5 লাখ করোনা আক্রান্ত গত 24 ঘন্টায়। বলা যায় করোনার সংক্রমণের গতি এতটাই বেশি যে নিজের রেকর্ড ভাঙতে 24 ঘন্টাই যথেষ্ট। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন 3,49,691 জন। মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2,767 জনের। মালবাজারের মতো একটি ছোট এলাকায় চরম আকার নিয়েছে করোনার সংক্রমণ। শনিবার করোনায় মৃত্যু হলো আরও 2 জনের। মালব্লক তো দূরের কথা, মালবাজার শহরের অবস্থা এখন উদ্বেগজনক। এদিন মাল শহরেই করোনায় আক্রান্ত হয়েছেন 38 জন, ফলে আতঙ্ক বাড়ছে এলাকায়। উল্লেখ্য, গত 26 দিনে এ নিয়ে মালবাজারে করোনায় মৃতের সংখ্যা গিয়ে হলো 15। রাজনৈতিক মহলে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনায় মৃত্যু হলো খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিনহার। আজ সকালে বেলেঘাটা আইডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ষষ্ঠ দফা ভোটের আগের দিন সকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে 10:45টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোটের আগে হিংসায় উত্তেজনা ছড়ালো বীরভূমের সুরুলে। শনিবার গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। চলে বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার পরিবারের লোকেদের মারধরের অভিযোগে তীর বিজেপির দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাত্র 45 মিনিটে কোভিড টেস্ট, পজিটিভ না নেগেটিভ জানিয়ে দেবে কোভিড অ্যাপ। কম খরচে দ্রুত গতিতে কোভিড পরীক্ষার নয়া যন্ত্র আবিষ্কার করেছে IIT খড়গপুর। শীঘ্রই বাজারে আসছে কোভিড অ্যাপ। খোলা বাজারে বিক্রি করার সমস্ত অনুমোদন পাওয়া গিয়েছে। ভোট মিটতেই বন্ধ হলো ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। কর্মহীন প্রায় 4,500 শ্রমিক। মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশকে কেন্দ্র করে ধুন্ধুমার। মিলের আশপাশে শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। এরপর মিল খোলার দাবিতে ঘোষপাড়া রোড অবরোধ করেন তারা। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তা, পরে অবরোধ উঠে যায়। সরকারি হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু হলে নিখরচায় সৎকার করেছিল রাজ্য সরকার। এবার বাড়িতে করোনায় মৃত্যু হলেও শেষকৃত্যে কোনো টাকা লাগবে না। বেসরকারি হাসপাতালের মৃতদের সৎকারের দাম বেঁধে দেওয়া হলো 3,000 টাকা। করোনা ভাইরাসে জর্জরিত গোটা দেশ, বিশেষ করে অক্সিজেনের আকাল ও বেডের অভাব। এবার প্রায় 12 ঘন্টা কেটে যাওয়ার পর করোনা রোগীর মৃতদেহ উদ্ধার করল প্রশাসন। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রতিবেশীদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা পঞ্চায়েতের গণাতপাড়া এলাকার। রায়গঞ্জ থেকে অক্সিজেন সিলিন্ডার পাচার হয়ে যাচ্ছে রায়গঞ্জ সীমান্তবর্তী বিহার রাজ্যের বিভিন্ন জেলায়। যে অক্সিজেন সিলিন্ডার রায়গঞ্জে আসছে তার একটা বড় অংশ বিভিন্ন চোরা পথে চলে যাচ্ছে বিহারে। নির্ধারিত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে না রায়গঞ্জ শহর সহ উত্তর দিনাজপুর জেলায়। এক একটি অক্সিজেন সিলিন্ডার পিছু 2 গুণ থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছে। এই কারবারের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় থাকলেও উদাসীন প্রশাসন। বংশীহারিতে নির্বাচনে ব্যবহৃত পুলিশের ছোট গাড়ি ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বংশীহারির জোরদিঘি আমপুরিয়া গ্রামের কালভার্টের কাছে। পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে আসে। আজ ময়নাতদন্তের জন্য পুলিশ মৃতদেহটি বালুরঘাটে পাঠায়। গাড়ির ড্রাইভার বর্তমানে পলাতক। জলপাইগুড়ির রংধামালি এলাকা থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। এরপর বোদাগঞ্জ বিট অফিসের গণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে বিট অফিসে নিয়ে যায়। তবে কিভাবে চিতাবাঘটির মৃত্যু হলো তা নিয়ে বন দপ্তরের তরফে কিছু জানা যায়নি। 42 দিন আগে ফেরসাবাড়ি বাজারে নিখোঁজ হন এক যুবক। অভিযোগ, ওই যুবককে কিডন্যাপ করা হয়েছে। আজ নিশিগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কোদলক্ষেত্রে নিখোঁজ যুবককে উদ্ধারের দাবিতে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পথ অবরোধের জেরে কোচবিহার মাথাভাঙার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম মজির হোসেন। টাকার বিনিময়ে এক শ্রেণীর স্বাস্থ্যকর্মী করোনার টিকা বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে রায়গঞ্জে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকা নিতে আসা মানুষজন এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে। প্রায় 200 বৃদ্ধ থেকে বৃদ্ধা এদিন টিকা না নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, হাসপাতাল কর্মীদের একাংশ টাকার বিনিময়ে অনেককে টিকা দিচ্ছেন। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে বৈষ্ণবনগরের নির্বাচনী সভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন বৈষ্ণবনগর ফুটবল মাঠে বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকারের সমর্থনে ওই সভা করেন তিনি। সভায় কয়েক হাজার লোকের সমাগম হয়। এক্ষেত্রে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 2 কিলো ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল মাটিগ্রাম থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় কোটি টাকা। ধৃত ব্যক্তিদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। নিখোঁজের পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও মানসাই নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের হদিশ না মেলায় ফের তল্লাশিতে নামল ডুবুরিরা। শনিবার সকাল থেকে স্পিড বোট নামিয়ে তল্লাশি শুরু করা হয় সিভিল ডিফেন্সের কর্মীদের তরফে। যদিও কিশোরের দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন মাথাভাঙা 2 নম্বর ব্লকের খাটের বাড়ির বাসিন্দারা। পশ্চিমবঙ্গের 7ম দফা বিধানসভার নির্বাচন 26 তারিখ। সেই কারণে পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবুরটি চেকপোস্টে নির্বাচন কমিশন ও কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং। এই বিষয়ে এসএসটি টিম আধিকারিক জানান, বহিরাগত কেউ যেন নির্বাচনের দিন রাজ্যে ঢুকতে না পারে সেজন্য এই চেকিং। সাথে 2 চাকা ও 4 চাকা গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। করোনার কারণে কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন রানাঘাট মহকুমা আদালতের আইনজীবীরা। রানাঘাটে ক্রমশই বেড়ে চলেছে করোনার রোগীর সংখ্যা। এমতো অবস্থায় সংক্রমণকে যাতে রোধ করা যায় তার জন্য বালুরঘাট মহকুমা আদালতের কর্মবিরতির ঘোষণা করল রানাঘাট বার অ্যাসোসিয়েশন। এই কর্মবিরতি চলবে আগামী 3রা মে পর্যন্ত। তারপর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পেট্রোল ও ডিজেলে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগে বুনিয়াদপুর এবং বালুরঘাটে পথ অবরোধে সামিল হলেন যান চালকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভোটের কাজে ব্যবহৃত যানবাহন কর্মীদের অভিযোগ, যে পাম্প থেকে তারা গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরছেন সেখানে তেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগে তারা এদিন বুনিয়াদপুরে অবরোধে সামিল হন। করোনার সংক্রমণ যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। রানাঘাট জুড়ে কার্যত অক্সিজেন সিলিন্ডারের হাহাকার। রানাঘাট অক্সিজেন সিলিন্ডারের ডিস্ট্রিবিউটরের কথা অনুযায়ী এমনিতে বিভিন্ন নার্সিংহোমে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা যে আকাশ ছোঁয়া হবে তা বলাই বাহুল্য বলে মনে করছেন রানাঘাট শহরের অক্সিজেন সিলিন্ডারের কারবারিরা। মাঝেরহাট ব্রিজের নিচে স্টেশন যাওয়ার রাস্তায় এক বিরাট ফাটল দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এখানে মেট্রোর কাজের পাশাপাশি জলের পাইপলাইনের কাজ চলছে অনেকদিন ধরে। তার জন্যই এই রাস্তায় ফাটল ধরে ধস নেমেছে। মাঝেরহাটের এই নতুন ব্রিজের তলাতেই যেহেতু এই ফাটল, সেই জন্য ব্রিজের পিলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল নকশালবাড়ি বাজারের 2টি দোকান। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে প্রায় ঘণ্টা 2 প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনো অধরা, তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এদিন। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কথাটি ফের একবার প্রমাণিত হলো। এদিন সকালে এনজেপি থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে ধূপগুড়ি ব্লকের সোনাখালীতে যান্ত্রিক ত্রুটির জেরে নয়নজলিতে উল্টে যায় পেট্রোল ও ডিজেল বোঝাই ট্যাঙ্কারটি। বিষয়টি নজরে আসতে স্থানীয়রা তেল লুঠে জুড়ে যান। অন্যদিকে দুর্ঘটনার জেরে জখম চালক ও খালাসির নিচ থেকেই ট্যাঙ্কার থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে যান। যদিও তাদের চোট খুব একটা গুরুতর নয় বলেই খবর। পিএইচির পাইপ ফেটে নষ্ট হচ্ছে জল, সেই জল বইছে রাস্তার ওপর দিয়ে। যাতায়াতের সমস্যা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। মেটলি ব্লকের বাতাবাড়ি চুপড়িপাড়া এলাকার ঘটনা। বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীকে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। রায়গঞ্জে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। একদিকে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে ধরা হয়েছে, অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহযোগী হুমকি এবং ভাঙচুরের অভিযোগ তুলে ধরা হয়েছে। ঘটনায় রায়গঞ্জের রাজনৈতিক মহল তেতে উঠেছে। উভয় পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
করোনা পরিস্থিতিতে পৌর পৌরসভা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অবিলম্বে পৌর পৌরসভা চালু করার দাবিতে বাম কোঅর্ডিনেটরের তরফে প্রশাসক সুরেন্দ্র গুপ্তকে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন শিলিগুড়ির প্রাক্তন বাম বিধায়ক অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ির বাম কোঅর্ডিনেটররা পৌর নিগমে গিয়ে প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সমস্ত পরিষেবা পুনরায় চালু করা, বিশেষ করে সেফ হোম ও বাড়ি বাড়ি সার্ভে করানোর ওপর জোর দেওয়ার দাবি জানানো হয়। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज।